আসসালামু আলাইকুম। হাসান খালেদ, সভাপতি, বাংলাদেশ তৃণমূল পার্টি। দর্শক শ্রোতা, এই যে আমাদের প্রধানমন্ত্রী চীন যে সফর করলেন, এটা ভেবেছিলাম যে আর এই বিষয় নিয়ে কোনো কথা বলবো না। তো এখন গতকাল দেখলাম পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের সাথে মত বিনিময় করতেছে, ওই বিষয়ে কথাবার্তা বলতেছে। তো তখন আসলো তার যে অপ্রাসঙ্গিক কথাবার্তা, একটা পয়েন্ট নিয়ে আপনাদের সাথে একটু আলোচনা করব, ধারণা দেওয়ার চেষ্টা করব। এটা তো আপনাদেরকে জানানো দায়িত্বে পড়ে যায় আমার, যেহেতু আপনাদের সাথে আমার এটা প্রতিনিয়ত কথাবার্তা হয়। এটা কি কথা বলল? পররাষ্ট্রমন্ত্রী বলল যে আমাদের প্রধানমন্ত্রীর সাথে শিন জিনপিং, চায়না দেশের প্রেসিডেন্ট, কথা বলেছেন, সাক্ষাৎ করেছেন, মিটিং করেছেন। কিভাবে করেছেন? অন্য দেশের প্রধানমন্ত্রীর মিটিং স্থগিত করে তাকে বসায় রেখে এসে আমাদের প্রাইম মিনিস্টারের সাথে তিনি সাক্ষাৎ করছেন। আচ্ছা, বিষয়টা এরকম হলো কেন? যখন আমাদের প্রাইম মিনিস্টারের সাথে তার সাক্ষাৎ করার কথা, তখন উনি কি জন্যে, চায়না দেশের মতো প্রেসিডেন্ট কি জন্য অন্য একটা দেশের প্রাইম মিনিস্টারের সাথে মিটিং রাখবেন? এটা একটা অসম্ভব ব্যাপার না? তো এখন আমাদের বাংলাদেশ তৃণমূল পার্টির বক্তব্য হচ্ছে, এই পররাষ্ট্রমন্ত্রী হয় মিথ্যা বলতেছে, আর না হয় উনি একজন অযোগ্য লোক। একটা প্রাইম মিনিস্টারের মিটিংয়ে, সফরে কিভাবে প্রোগ্রামগুলো তৈরি করতে হয়, শিডিউলটা তৈরি করতে হয়, সেটা তারা করতে পারে না। বা চায়নার প্রেসিডেন্ট তাদেরকে সাক্ষাৎ দিতে চান না, শেষ মুহূর্তে হয়তো তয় তদবির করে একটা স্পেশাল অ্যারেঞ্জমেন্টে এই সাক্ষাৎটা হয়েছে। হয়তো চায়না দেশের লোকজনকে ধরে শেষ মুহূর্তে, আচ্ছা ঠিক আছে, বিমান মধ্যে যাওয়ার পথে আসিও, দেখা করায় দিবানে, তখন আসিও তো প্রেসিডেন্টের সাথে দেখা করায় দিবানে। এইরকম একটা ব্যবস্থা হয়তো এই পররাষ্ট্রমন্ত্রী এটা করছে। এটাতে কিন্তু আমাদের একেবারে কান কাটা গেছে, আমাদের মাথা হেট হয়ে গেছে। তার এই বক্তব্যে আমাদের জাতির মাথা একেবারে হেট হয়ে গেছে। প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাতের সময় থাকবে ঝকঝকা তকতকা, ওই অন্য কারো মিটিংয়ের সময় তো তারা আমার প্রধানমন্ত্রীকে সময় দিতে পারেন না, যে তাদেরকে বসায় রেখে এসে আমার প্রধানমন্ত্রীর সাথে কথা বললেন। এটা তো আমার ব্যর্থতা, আমি পররাষ্ট্রমন্ত্রী, আমার তো ব্যর্থতা। আর এই কথাটা আমি কিভাবে জাতির সামনে, সাংবাদিকদের সামনে কথাগুলো বলি? একটু লজ্জাও তো থাকা উচিত। তো এই সমস্ত অযোগ্য লোকদেরকে দিয়ে আমরা কি করব? আর সব সময় দেখি সরকারের সাথে অযোগ্য লোকেরাই চলে, অযোগ্য লোকেরাই থাকে, যোগ্য লোকেরা ধারে কাছেও যায় না, বা যোগ্য লোকদেরকে রাখা হয় না। একটা দেশে সফর হয়েছে অনেক রকমের, একবার সফর হইলেই যে কিছু পাওয়া যাবে এমন তো না, এমন না। হ্যাঁ, সফরটা জরুরি ছিল, যতটা না জরুরি সবচেয়ে বেশি দরকার ছিল আপনার বাজেটে ঘাটতি, ওইটার টাকা পয়সা কীভাবে অ্যারেঞ্জ করা যায়, চিন্তাটা ছিল ওইটা মাথা। আর ভারতকে একটা খোঁচা দেওয়ার জন্য, প্রতিবেশীকে একটা খোঁচা দেওয়ার জন্য, তাতে কি অবস্থা হবে আমাদের, কি পেলাম না পেলাম সেটা হলো পরের হিসাব। এই চিন্তার থেকে এই সফরটা, আর কিছুই না। আর একটা জিনিস যেটা দেখলাম আপনার, একটা ইকোনমিক করিডোর, যে সমস্ত দেশের সাথে আমাদের ব্যবসা বাণিজ্য আছে তাদের সাথে ইকোনমিক করিডোর থাকাই উচিত, তাহলে সুবিধা হয়, ব্যবসা বাণিজ্যের সুবিধা হয়। তো এই যে ঢাকা, মায়ানমার, কুনমিং, এইটা তো আমাদের যুবককালের কথা শুনি, এই যুবককাল থেকে আমরা এই কথা শুনে আসতেছি। এই একটা রাস্তাঘাট করার কথা হলে পরে খুবই ভালো, এটা নিয়ে খুশি হওয়ার কোনো কারণ নাই তো। আমরা তো আরেকটা ছেড়ে দিয়েছি, ইন্ডিয়ার সাথে যে কানেক্টিভিটি, রেল কানেক্টিভিটি, 5,000 টাকা তো এরা বরাদ্দ রেখেছিল ইন্ডিয়া। ইন্টারিম সরকার আসার পরে প্রকল্পটা বন্ধ হয়ে গেছে। ইন্ডিয়ার সাথেও তো আমাদের ব্যবসা বাণিজ্য, আমাদের সাথে যাদেরই ব্যবসা বাণিজ্য আছে তাদের সাথেই
আমাদের যদি কানেক্টিভিটি থাকে সেটা খুবই ভালো। এটা তারা প্রস্তাব দিয়েছে, চায়না দেশ প্রস্তাব দিয়েছে। আমরা দেখি যদি দ্রুত এটা শুরু করা যায়, যদি কোনো সমস্যা না থাকে, আন্তর্জাতিক কোনো সমস্যা না থাকে। আমরা দ্বিপাক্ষিকটাই পাইলাম না, ছেড়ে দিলাম। আমরা তো দ্বিপাক্ষিক ইন্ডিয়া বাংলাদেশ যেটা রেল কানেক্টিভিটি দ্বিপাক্ষিক, এটি তো আমরা পারলাম না, ছেড়ে দিলাম। তো এখন ওইটা তো আন্তর্জাতিক ইস্যু, বাংলাদেশ, মায়ানমার, চায়না, সমস্যা আছে, খুব সহজ কিছু না। তো এখন যেটাই হোক, কাঁঠালের ওয়াটারটা যাতে মিস না হয়, সরকারকে বলবো দ্রুতই এটা করো। আর বিনিয়োগ নিয়ে আসবে না, বিনিয়োগ নিয়ে একেবারে আমি হলফ করে বলতে পারি বিনিয়োগ আসবে না। দেশের যে আইন শৃঙ্খলা অবস্থা, তাতে বিনিয়োগ আসবে না। যে যত কথাবার্তাই বলুক, এরকম বিনিয়োগ মেলা ইউনুসের নেতৃত্বে এই ছেলেটাই করছে, আশিক মিয়া, আশিক সাহেব কি বিনিয়োগ বোর্ডের চেয়ারম্যান, সেই করছে, কিন্তু কাজ হয় নাই, কাজ হয় নাই। যাদের কাছে টাকা আছে তারা খুবই বুদ্ধিমান মানুষ, তাদের পকেট থেকে টাকা বাইর করা খুবই কঠিন। আপনি পরিবেশ তৈরি করেন, কিচ্ছু লাগবে না, মেলা টেলা কিচ্ছু লাগবে না, দেখবেন যে বিনিয়োগ চলে আসতেছে। বাংলাদেশ তৃণমূল পার্টি চায় নিজের দেশটাকে একে ঠিক করেন, এগুলো মিথ্যাচার করা কি দরকার? সে অন্য একটা প্রধানমন্ত্রীকে রেখে আমাদের প্রধানমন্ত্রীর সাথে কথা বলে, এটা আমাদের বাহবার কি আছে? আমরা ব্যর্থ হয়েছি, আমাদের প্রধানমন্ত্রীর জন্য আমরা অ্যাবসোলুট টাইম নির্ধারণ করতে পারিনি। যে যেখানে থাকি সুস্থ থাকি, নিরাপদ থাকি। ধন্যবাদ সবাইকে।